বাংলাদেশ ক্রিকেটে আজকে এমন একটা খবর এসেছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আইসিসি এর নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সুযোগ নাকি বড় ধাক্কা। আজকে এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেব, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিন, আর ক্রিকেটকে ভালোবাসলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন, আইসিসি যখন কোনো নতুন সিদ্ধান্ত নেয় সেটার প্রভাব পড়ে সরাসরি দল, স্কোয়াড, র্যাঙ্কিং, এমনকি বিশ্বকাপের ওপর। আজকের আইসিসি সিদ্ধান্ত নিয়ে এখন দুই ভাগে ভাগ। কেউ বলছে এটা বাংলাদেশের জন্য ভালো, আবার কেউ বলছে এটা খুবই খারাপ। কেন এটা বাংলাদেশের জন্য ভালো হতে পারে? প্রথমে ভালোর দিকটা বলি। আইসিসি এই সিদ্ধান্ত যদি বাংলাদেশ ঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশের টিমের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে নতুন প্লেয়ারদের সামনে আসার সম্ভাবনা বাড়বে। টিম কমিশন আরও শক্ত হবে, কারণ চাপের মধ্যে ভালো পারফর্ম করলেই জায়গা পাকা। বাংলাদেশ যদি স্মার্ট প্ল্যানিং করে তাহলে বড় দলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার বড় সুযোগ বাড়বে। কেন এটা বাংলাদেশের জন্য খারাপ হতে পারে? এখন আসি খারাপ দিকটাই। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। চাপ বাড়বে, ভুল করলে বড় ক্ষতি। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় সমস্যা হলো গুরুত্বপূর্ণ ম্যাচে নার্ভাস হয়ে যাওয়া। র্যাঙ্কিং পারফরমেন্স প্রভাব পড়তে পারে। একটা সিদ্ধান্ত পুরো ফরম্যাট বা সুযোগ বদলে গেলে বাংলাদেশের জন্য সেটা ঝুঁকির। স্কোয়াডে পরিবর্তন নিয়ে বিতর্ক, যদি কিছু প্লেয়ার বাদ পড়ে ফ্যানদের মধ্যে বড় রিঅ্যাকশন হবে। এই জায়গায় ভুল করলে বাংলাদেশকে দিতে হবে বিশাল মূল্য। এখন আপনার কাছে প্রশ্ন, আইসিসি এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খারাপ নাকি ভালো? কমেন্টে লিখে দিন। এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।